হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো, আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করতে আমার একটু লেটই হয়ে গেল। সকাল দিকে হচ্ছে রোদই ছিল, সেই কারণে হচ্ছে উনুনে রান্না বসিয়েছিল, আর এখন হট করে বৃষ্টি চলেছে। আমাদের তো এক্সট্রা করে মানে মাটির উনুনে রান্না করার মতো জায়গা নেই, বারান্দাতেই রান্না করা হয়। তো হঠাৎ করে বৃষ্টি মেঘ, এখনকার দিনে ওয়েদারে যা হয় আর কি। তো উনি ওদিকে রান্না করছে, আর এদিকে তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা একটু ছেড়েছে। আর আমি এখন যাবো এই যে উনুন মানে কলপারে যাব শাকগুলো ধুতে। চলো শাকগুলো আগে ধুয়ে নিয়ে আসি, তারপরে এটা কেটে দেবো। বেরিয়ে পড়েছি শাক নিয়ে, আমি কিন্তু অলরেডি ভিজে গেছি, মাথা পুরো ভেজা। চলো শাকগুলো ধুয়ে নিয়ে আসি। আর উপরে যে অবস্থা, আমি পুরো খালি পায়ে এরকম বেরিয়ে পড়েছি, খালি পায়ে জুতো বুঝতে পারছি না, পড়ে যাচ্ছিলাম একটু আগে। এই শাকগুলো কিন্তু আমাদের এই যে বাড়ির পাশে মাঠ, আমরা শাক কিন্তু কখনো কিনে খাই না। তো এখানে কিন্তু অনেক রকমের শাক আছে, দেখো প্রায় 4-5 রকমের ওপরে অনেক ধরনের শাক আছে। তো এগুলো এখন ধোবো, ধুয়ে তারপরে নিয়ে গিয়ে কেটে দেবো। আর কিন্তু শাকগুলো রান্না করছে সেটা তো তোমরা দেখে। চলো শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিই। আমার কিন্তু শাক খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একটা দিক কিন্তু আমাদের খুব ভালো যে মাঠের পাশে বাড়ি, কখনো শাক কিনে খেতে হয় না। তো এখনো এমন এমন জায়গা আছে যারা মানে যারা শহরের দিকে থাকে, তাদের কিন্তু এই এক মুঠো শাক কিন্তু অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। সেই দিক থেকে হিসাব করতে গেলে অনেক ভালোই আছি এখন আমরা, নাকি? চলো আজকে ভিডিও করছি, আর ক্যামেরা কিন্তু তোমাদের দাদাভাই করছে। বসেছিল, তাই একটা কাজ দিয়ে দিলাম যে ক্যামেরা করো, বসে না থেকে। কি বলে? শান্তির শাক। শান্তির শাক না কি বলছে তোমাদের দাদাভাই? তোমরা এই শাকগুলোকে কি নামে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে একটা শাক, টাটার শাক এগুলো নাকি? তো দেখো শাক ধুয়ে নিয়ে কিন্তু ফাইনালি ঘরে চলে এসেছে। আর এদিকে শাক ধুতে ধুতে আমি পুরোপুরি ভিজে গেছি, অর্ধেক ভিজেছিলাম আর শাক ধুতে গিয়ে আমি পুরোপুরি ভিজে গেছি। যাই হোক, শাক ধুয়ে নিয়ে কিন্তু চলে এসেছে, আর এখন কিন্তু বসে পড়েছি শাক কাটতে। তো কাটি শাকটা, আর ওদিকে কিন্তু শাশুড়িমা রান্না করছে, উনিও ভিজে গেছে রান্না করতে করতে। মাছ টাছ কেটেছে, বাইরে গিয়েছিল। দেখো শাকটা কেটে নি। অনেকে কিন্তু শাকটা এখনো ঠিকঠাক করে কুচাতে পারে না। আমার শাশুড়ি মা একদম কাটলে বড় বড় করে কাটবে, সেই জন্য শাক কাটার দায়িত্বটা কিন্তু সবসময় আমার উপরে এসেই পড়ে। শাক কাটাটা তো দেখো, শাক কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাইরে এসেছিলাম ফুল তোলার জন্য। তো এখন দেখছি শাশুড়ি মা সকাল দিয়ে উঠেই কিন্তু মানে ফুলটা তুলে নিয়েছে। যে এই গাছটা ফাঁকা, দেখো গাছে কিন্তু ভর্তি করে ফুল হয়, একদম সারা গাছ ভর্তি। আর এই যে একটু আগে বৃষ্টি হলো, হয়ে গেছে বৃষ্টি, এখন আবার রোদ বেরিয়ে গেছে দেখো। তো দেখো আমি কিন্তু শাক কাটতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, এরকম আমার হাতটা কেটে গেছে। শাক কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল গাইস, কি হবে? আমাদের মেয়েদের জীবন তো এরকম, যতই কেটে যাক ছিঁড়ে যাক যাই হোক, কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু করতেই হবে, কি তাই তো? চলো এখন দেখি ঘরে গিয়ে তোমাদের দাদাভাই কি করছে। এদিকে তো আমি ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই আজকে সকাল সকালই কাজে বসে পড়েছে। কেননা আজকে আমাদের কাজের ভীষণ তাড়া, কাজগুলো আজকে মালিক বাড়িতে জমা দিতে হবে। তো দেখো ফাইনালি 10 থেকে 12 দিন ওয়েট করার পরে কিন্তু গাছের কাঁঠালটা পেকেছে। শ্রুতি কি খাবা? কে বাবাকে খেয়ে টেস্টি দেখাবা? টেস্টি দেখাও। আমি কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি এখনকার জেনারেশনে দাঁড়িয়েও। তবে তোমাদের দাদা ভাই কিন্তু কাঁঠাল খেতে একটু পছন্দ করে না, মাঝে মাঝে একটু একটু খায়। সেটাও আমার পাল্লায় পড়ে। আগে একদমই খেত না, এখন মাঝে মাঝে একটু একটু খায়।
আমি কিন্তু আগাগোড়ায় কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি, যদি সেটা একটু শক্ত শক্ত কাঁঠাল হয়। আমাদের কাছে কাঁঠাল কিন্তু এমনিতেই শক্ত। আর এই যে আমার শাশুড়িমা সবেমাত্র স্নান করে উঠলো, এখন পুজো দেবে হয়তো। তো ওনার এখনো খাওয়া দাওয়া হয়নি, আমরা সবাই খেয়ে নিয়েছি। তো চলো কাঁঠালটা খাওয়া যাক। এবার কিন্তু কাঁঠাল খাওয়া কমপ্লিট। আর এই যে কাঁঠাল খাওয়ার পরে কিন্তু এগুলো হচ্ছে ভীষণ আমার প্রিয় জিনিস, কাঁঠালের চেয়েও বেশি প্রিয়। তো এগুলো এখন ধুয়ে যত্ন করে রেখে দেবো, একটু শুকালে তারপরে তরকারি খাওয়া যাবে। তো চলো এগুলো ধুয়ে নিই। তো যাই হোক, সে কাঁঠাল খেয়েছি অনেকক্ষণ হয়ে গেল, আর এর মাঝে কিন্তু তোমাদের সঙ্গে দেখা বা কথা কিছুই হয়নি। তো এতক্ষণ ধরে অনেক কাজকর্ম করলাম, এই যে সব থালা বাসন মেজেছি, তো উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু বেশ রোদ বেরিয়েছে, আকাশও এখন ঠিকঠাক পরিষ্কার হয়ে গেছে। আমি তো ওদিকে সমস্ত কাজকর্ম সেরে সোজা স্নান ধান করে চলে এসেছি ঘরে। আর এদিকে এসে দেখি তোমাদের দাদাভাই এখনো কাজ করে যাচ্ছে। আসলে আজকে যা কাজের তারা, তাতে কিন্তু কাজে আমারও হাত লাগাতে হবে, না হলে কাজ আজকে কোনো মতেই মালিক বাড়িতে পৌঁছবে না। যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই কাজ করতে করতে আমি শ্রুতিকে ঘুম পাড়িয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আমিও বসে পড়েছি কাজে। তো চলো একটু হাতের সাথে কাজটা করে দিই, যাতে তাড়াতাড়ি করে মালিক বাড়িতে মালটা পৌঁছে যায়। আর আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কাজটা একটু বেশি, তাই কিন্তু দুজনকে সমান পরিমাণে কাজটা করতে হবে, না হলে কোনো মতেই সম্ভব না আজ বিকেলের মধ্যে মালগুলো টোটালি মালিক বাড়িতে বুঝ করা। তাই কিন্তু দুজনে মিলে একদম হাতের সাথে কাজটা করছে, যাতে তাড়াতাড়ি করে মালটা কমপ্লিট করতে পারি। আর এদিকে দেখো কত মাল, আমার তো একটুও ভালো লাগছে না এখন কাজ করতে। আসলে প্রতিদিনই দুপুরবেলায় একটু একটু শুই, তবে আজকে আর যা কাজের চাপ তাতে একটুও শুতে পারবো না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন বসে পড়েছে মালটা জেল্লা করতে। আসলে আমাদের কিন্তু কয়েকটা টাকার জন্য অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো।